এই বাড়িতে এই রকমের ঘটনা ঘটে, এই ভিডিওটা না দেখলে আমি বুঝতাম না। দেখেন আপুটা ছটফট করতেছে তার ভালোবাসার মানুষের জন্য। একটু পরে তার ভালোবাসার মানুষ আসবে এবং রোমান্স শুরু হবে। এ যেমন তেমন রোমান্স না ভাই, স্বামীর অবর্তমানে স্বামী না থাকা সত্ত্বেও দেখেন কি রোমান্স করে যাচ্ছে। দেখুন, বলতে না বলতে ছেলেটা এসে হাজির। এই দেখেন লুঙ্গি পরা ছেলে। ছেলেটা লুঙ্গি পরে এসেছে, তাকে দেখে বোঝা যাচ্ছে যে ছেলেটা হয়তো কোনো রিক্সা চালক কিন্তু ভ্যান চালক এরকম মনে হচ্ছে। কিন্তু সে রিক্সা চালকও না, ভ্যান চালকও না। সে হচ্ছে পাশের বাড়ির দেবর। লুঙ্গি পরে এমনভাবে এসেছে কেউ যেন সন্দেহ না করে। দেখেন ছেলেটা নিজের বাড়িতে লবণ রেখে অন্যের বাড়ির বড়ি খাচ্ছে। যেই বলা সেই কাজ। দেখেন যে যাচ্ছে বলছে না এই পজিশনটা চেঞ্জ করো, অন্য পজিশনে যাচ্ছি। দেখেন তার ইচ্ছা মতো সে ভাবতেছে এটা হচ্ছে হোটেল, আমি হোটেলে নিয়ে এসেছি টাকার বিনিময়ে, যেমনে খুশি তেমনে কাজ করবো। দেখেন না এই স্টাইল পছন্দ হচ্ছে না, সে আবার বলতেছে এইদিকে ঘোরো। দেখেন সে আবার এখন কি করতেছে, নিচে ফ্লোরে ফ্লোরে মনে করেন বালিশ বিছালো, এখন বলো ফ্লোরে তুমি শুয়ে পড়ো, ফ্লোরে আজকে আমরা রোমান্স করব। যেই বলা সেই কাজ। যাচ্ছে এর মধ্যে বলতেছে না এবার ভালো হবে না, তুমি একটা কাজ করো, তুমি একটা অন্য সিস্টেম করো, তুমি এটা আমি বিছাই আর তুমি ঘর থেকে একটা বালিশ নিয়ে আসো। দেখেন যেই বলা সেই কাজ, মেয়েটা কিন্তু ঘরে যাচ্ছে বালিশ আনার জন্য। বুঝতে পেরেছেন? এবার ফ্লোরে ইচ্ছা মতো রোমাঞ্চ হবে, যাকে বলে ভালোবাসা। আহা ভাই, দেখেন তার ৩টা সন্তান আছে, অথচ সন্তান স্বামী থাকা সত্ত্বেও সে রোমান্স করে যাচ্ছে পাশের বাড়ির দেবরের সাথে। দেবরও কিন্তু দেখতে সেই হ্যান্ডসাম, কারণ এত সুন্দর হ্যান্ডসাম দেবর যদি থাকে তাহলে তাদেরকে ভাবিদের কি আর মন বসে সেই স্বামীর কাছে? বোন একটা কথা সবসময় মনে রাখবা, স্বামীরা অনেক পরিশ্রম করে, তারা গায়ে সেন্ট মারতে ভুলে যায় ৫ দিন ৭ দিন পরে, কারণ তাদের মাথায় শুধু একটাই টেনশন থাকে, কিভাবে আমি সংসারটাকে সুন্দরভাবে রাখবো, কিভাবে আমার স্বামী সন্তান আমার ওয়াইফ আমার সন্তান সবকিছু ভালোভাবে মানুষ হবে। কিন্তু সে কি করেছে, স্বামী তাকে সময় দেয় না বলে পাশের বাড়ির দেবরের সাথে প্রেম করে যাচ্ছে। আর দেবরও তো সেই ভাবিকে পটানোর জন্য অনেক ফুসলিয়ে ফাসলিয়ে সেই পাম দর দিয়েছে, ভাবি পটে গিয়েছে। আজকে সেই দিন, কিন্তু কপালে একটা দুঃখ আছে। এই দুঃখটা হচ্ছে সেই দুঃখ, কারণ আজকে ধরা পড়বে সেই ছেলেটা হাতে নাতে তার স্বামীর সামনে। আর স্বামী যখন এসে ধরবে তখন বুঝতে পারবেন দুইজনকার চেহারা এবং দুইজনকার রিয়াকশন কাকে বলে। একটু দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি বুঝতে পারবেন যে এই ধরনের কাজ থেকে আমরা অবশ্যই সবসময় বিরত থাকবো। কারণ দেখেন এই যে ছেলেটা এখন পজিশন নিচ্ছে, মেয়েটা পজিশন নিচ্ছে, এখন কিন্তু যাবে। দেখেন এই যাওয়ার ভিতরে দেখেন ফট করে স্বামী এসে যাবে, তখন দেখবেন মেয়েটা ছেলেটার দোষ দেয় না ছেলেটা মেয়েটার দোষ দেয়। দেখেন ২ জন কিন্তু ঢেলাঢেলির মধ্যে পড়ে যাবে। এর মধ্যে দেখেন এই যে শুরু হয়ে গেছে, এই যে যা বললাম তাই দেখেন শুরু হয়ে গেছে। এখন ছেলেটা বলতেছে, এখন তো দরজার মধ্যে নক করে ফেলেছে। এখন বলতেছে যাও দেখো দরজার মধ্যে কে আসলো। এখন দেখেন মেয়েটা দরজার দিকে যাচ্ছে। এখন দরজার দিকে গিয়ে ঠিকই আসে দেখবে যে তার স্বামী। আর স্বামী এই জিনিসটা কেমন করে খোঁজ পেল ভাই? কথায় আছে ১০ দিন চোরের ১ দিন সাউদের। কারণ এই ফ্ল্যাটের নিচে হচ্ছে একটি ফার্মেসি। আর ফার্মেসির যে ডাক্তার একজন মাঝে মধ্যে যে ফার্মেসিতে বসেন, উনি সবসময় ফলো করেন যে এই ছেলেটা পাশের বাড়ির যে দেবর সম্পর্কে, এই ছেলেটা সবসময় এই ফ্ল্যাটে ওঠে। তো এইটা হচ্ছে তার সন্দেহ। আজকে দেখেন স্বামীকে বলেছে তোমার বউ এরকম করে, সে বলছে বিশ্বাস করে না। কয় যদি বিশ্বাস না করিস তাহলে আজকে এই টাইমে ফলো করিস। ঠিক ফোন দিয়ে দিয়েছে এবং স্বামী চলে এসেছে। এখন মেয়েটার তো অবস্থা খারাপ। এখন কি করবে না করবে বুঝতে পারতেছে না। এখন ছেলেটাও তো খুব বিপদে আছে যে আজকে মনে হয় ফেঁসে গেলাম। কারণ ভাই আপনি যত বড় কাছের আত্মীয় হন না কেন, কারণ একটা মেয়ের সাথে যদি আপনি রুমের ভিতর দরজা লাগা অবস্থা থাকেন, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনাকে যে কেউ সন্দেহ করতে পারে। আপনি যে কেউ হতে পারেন ভাই। দেখেন এখন মেয়েটা কি করবে সে ভেবেও কুল পাচ্ছে না। এখন এইদিকে তো রুমে তো মনে করেন নাগর নিয়ে এসেছে, আর ওইদিকে তো মনে করেন স্বামী এসে দরজার ভেতরে নক করতেছে। এখন ২ জনে আসলে মানে কি চিন্তা করতেছেন, ছেলেটা বলছে একটা কাম করি, আমি এই যে সোফাটা সরাই, এই সোফাটার নিচে লুকিয়ে থাকি, তুমি তোমার স্বামীকে দরজা খুলিয়ে দাও। এখন সে বলতেছে না এটা সম্ভব না। কারণ কি জন্য? কারণ এখানে তো যেকোনো মুহূর্তে আসবে। আর আমার স্বামী বেশিরভাগই সেই সোফার মধ্যে বসে আমার হাতে পানি খায়। তো এখান তো একটা ভেজাল। এখন সে কি করবে? এখন মানে দিশেহারা, সে বুঝতে পারতেছে না। এখন ছেলেটা তো বিপদে পড়ে গেছে। কারণ যখন এখান থেকে বের হবে ওখান থেকে তো অনেকজনে গণধোলাই দেবে। আর এখনকার বর্তমান তো বুঝতেই পারছেন, যখন ১০ জনে যখন গণধোলাই দেয় তখন কিন্তু কোনো অস্তিত্ব থাকে না। তো আশা